মাত্র ৭ বছর বয়সের মেয়ে, যাকে এই সমাজের কিছু মানুষও ছাড়েনি। যে বয়সে থাকার কথা ছিল স্কুলের ব্যাগ, উঠোন জুড়ে খেলাধুলা আর মায়ের নিরাপদ আশ্রয়, সেই সময়ই নৃশংস বাস্তবতায় থেমে গেল ছোট্ট মারিয়ার জীবন। নিখোঁজের ৭ দিন পর একটি পরিত্যক্ত ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার নিথর দেহ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে স্তব্ধ হয়ে যায় চারপাশ। শোকে ভেঙে পড়ে পরিবার, আতঙ্ক আর ক্ষোভে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তিন বছর যাবত মানুষ থাকে না, ওই ঘরে যাইয়া দরজা ভাঙা, টাঙ্গির তালা ভাঙা, টাঙ্গির মধ্যে লাশটা পাওয়া গেছে। ঘটনাটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বারৈপাড়া গ্রামে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী মারিয়া গত ২৬ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যা নামতেই স্বজনদের উৎকণ্ঠা শুরু হয়। এলাকায় মাইকিং চলে, দিনরাত ধরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা খোঁজে ফেরেন শিশুটিকে। কোনো সূত্র না পেয়ে পাশের বংশাই নদীতেও অভিযান চালানো হয়, তবু জ্বলেনি আশার আলো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খোঁজাখুঁজি করছি, এই বাচ্চারা আমরা পাই নাই, নদীর মধ্যে ডুবার হয় না, সবকিছু খোঁজাখুঁজি করছি, আশেপাশে মাইকিং করছি, সবকিছু করছি, তারপরে এই বাচ্চা পাই নাই। এই বাড়ি করে সবখানে খোঁজাখুঁজি করছি, তাও নাই। কিন্তু হঠাৎ করে আজকে সকালে এই গন্ধটা বের হয়েছে। আপি সুমন এরা স্বীকার করছে যে এরা মারছে, স্বীকার করছে। আমরা এটা সঠিক বিচার চাই। শেষ পর্যন্ত নিখোঁজের ৭ম দিনে সামনে আসে ভয়াবহ সত্য। প্রাথমিক অভিযোগ অনুযায়ী স্থানীয় ২ যুবক শিশুটির উপর পাশবিক নির্যাতনের পর তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মারিয়ার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। এলাকাবাসী বলছেন, দ্রুত গ্রেপ্তার ও কঠোর বিচার না হলে এমন অপরাধ থামবে না। এই ধরনের ঘটনা যেন কোনো জায়গায় না ঘটে, আমরা এটা বিচার চাই। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ এটা হচ্ছে যে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মানে মামলার যে প্রক্রিয়াধীন। ওরা মামলা দিচ্ছে, আমরা মামলা নিই। তবে প্রশ্ন থেকেই যায়, নিরাপত্তার কথা বলা এই সমাজে আর কত শিশুকে এমন পরিণতির মুখে পড়তে হবে? নিউজ ডেস্ক, RTV।